অনলাইনে দেখলাম যে ক্লাব কার্ডে এখানে কিছু সবজিতে প্রচুর ডিসকাউন্ট দিছে। বাসায় সবজি অনেকগুলো আছে, তারপরেও চিন্তা করলাম যেহেতু ডিসকাউন্ট দিচ্ছে সেহেতু কোনো রকম মিস করা যায় না। বিদেশে এটাই হচ্ছে সিস্টেম। এই যে এখানে শসা নিলাম একটা, শসাতে যদিও অত ভালো ডিসকাউন্ট দেয় নাই, বাট শসা অলওয়েজ খাওয়া হয়, সালাদ খাওয়া হয়, সেই জন্য শসা নিলাম। আর হচ্ছে পেঁয়াজ নিব বেশি করে। এখানে পেঁয়াজের ডিসকাউন্ট দিয়েছে। পেঁয়াজের ডিসকাউন্ট মানে হচ্ছে যেই দামটা ছিল, মানে হচ্ছে 35 চেক রাউন্ড ছিল, সেটা হাফ হয়ে গেছে। আর ফুলকপিতেও ডিসকাউন্ট দিছে, তারপর বাঁধাকপিতেও ডিসকাউন্ট দিছে। এই যে 14 ক্রাউন করে দিছে বাঁধাকপি, এখানে 14 ক্রাউন করে বাঁধাকপি দিছে। আর পেঁয়াজ দিছে 11 ক্রাউন করে, 35 ক্রাউনের পেঁয়াজ 11 ক্রাউন করে দিছে। তো স্বামী এখানে সুন্দর করে বেছে বেছে পেঁয়াজ নিচ্ছে। আমি বলতেছি তুমি সুন্দর করে বেছে বেছে পেঁয়াজ নাও। পেঁয়াজ বেশি নিব না, প্রায় 4 কেজির মতো নিব। কজ অনেক পেঁয়াজ খাওয়া হয়, যেহেতু বাঙালি আমরা, পেঁয়াজ দিয়ে মজা করে তরকারি রান্না করলে বেশ মজা লাগে। তো এখানে বেশ করে পেঁয়াজ নিচ্ছি। আর হচ্ছে টমেটো নিব। এই যে দেখেন এই টমেটোগুলো একদম দেশি টমেটোর মতো, এগুলো আমার কাছে খুবই ভালো লাগে, এগুলো অর্গ্যানিক টমেটো। এখান দিয়ে আমি আমার হাত দেখাচ্ছি। একটু আগে আমি মেকআপ শপিং করেছিলাম, তো হাতের মধ্যে সোয়াচগুলো নিয়েছিলাম, ওইটাই হাতের মধ্যে আইলাইনার লিপস্টিক লেগে আছে, ওইটাই এমনি করে দেখাচ্ছিলাম। তারপর এখানে আলু নিব। আলুতে ডিসকাউন্ট দেয় নাই, বাট আলু লাগবে, কারণ হচ্ছে একটু গরুর মাংস রান্না করব, মুরগির মাংস রান্না করব, তো আলুটা লাগবে, সেজন্য আলুটা নিতে হচ্ছে। আলুর কিন্তু ডিসকাউন্ট নাই। আজকে ডিসকাউন্ট আছে ফুলকপিতে, এই যে ফুলকপি নিলাম, বাঁধাকপিতে, তারপর পেঁয়াজে, এটাতে মোটামুটি ডিসকাউন্ট আছে, আরগুলাতে নাই। তো মোটামুটি যা যা বাজার লাগবে ওইগুলাই করতেছি ঘুরে ঘুরে। তারপর পাস্তা কিনতে হবে, আটা কিনতে হবে, ওই দিকেই যাচ্ছি। আবার বাসার জন্য কিছু টয়লেট্রিজ আইটেম লাগবে, ওইগুলোও নিব। এই যে আমি এখানে ছোটো বাচ্চাদের জামা কাপড়গুলো দেখতেছে। টেস্কোতে ছোটো বাচ্চাদের জামা কাপড়গুলোর কোয়ালিটি খুবই ভালো অ্যান্ড সুন্দর, আমি দেখলাম বড়দের তুলনায়। তো আমাদের এখানে কিছু ডিশওয়াশার লাগবে, তারপর কিছু ক্লিনজিং ওয়াশিং মেশিনের জন্য যে ওয়াশার লাগে ওইটা লাগবে, পাউডারটা লাগবে। তো আমি ওইগুলোই কিনতে যাইতেছে ওইদিকে, ওইগুলা খুঁজতেছে। আমি এখান দিয়ে খুঁজতেছি যে একটু দেখি হাঁড়ি পাতিল কিছুর মধ্যে কোনো ছাড় দিছে কিনা, যদি ছাড় দিয়ে থাকে তাহলে নেব, এই আর কি। আর এই যে বাচ্চাদের জামা কাপড়গুলো দেখতে আসলেই সুন্দর লাগতেছে। টেস্কো থেকে বেসিক্যালি আমরা জামা কাপড় কিনি না, কারণ হচ্ছে টেস্কো জামা কাপড়ের শপ না। একটা জিনিস মনে রাখবেন, যেটা যেটার জন্য সেটা সেটা সেইখানেই ভালো হয়। টেস্কোতে জামা কাপড়ের কোয়ালিটি অবভিয়াসলি অত ভালো হবে না। আদারওয়াইজ আপনি যদি সিএনডে, H&M এখান থেকে জামা কাপড় কিনেন, ওইখানে কোয়ালিটি ভালো। আর ঘরোয়া জামা কাপড়ের জন্য অবভিয়াসলি প্রাইমার্ক বেস্ট। প্রাইমার্ক হচ্ছে বাসার জামা কাপড়ের জন্য, বাট আপনি অফিস গোয়িং বা ইউনিভার্সিটিতে যাইতে চাইতেছেন, অবভিয়াসলি ওইখান থেকে কিনলে ভালো হবে না। তো সামি আর আমি এখানে যে বিল পেমেন্ট করতেছে, সামি এখানে ওজন করতেছে এগুলা। এখানে সেলফ পেটার অপশান খুবই ভালো, যে আপনি সেলফ পে করবেন, আপনার কাউন্টারে গিয়ে লাইন ধরে দাঁড়াইতে হবে না, আপনি সুন্দর করে নিজে সব কিছু স্ক্যান করে এভাবে পে করে দিবেন। ঠিক আছে, আমি সবগুলো পে করতেছে, আমি আর ভিডিও ক্লিপ নিই নাই, এখানে যা যা কিনতেছে সব কিছু পে করতেছে। পে করার পরে আমরা এখন চলে যাব বাসার দিকে। আজকের বাজার এটুক পর্যন্তই ছিল। সামি বেচারা এতগুলা নিছে, এখন ওজন করে বাসায় নিবে। আমি এখানে সুন্দর করে হাঁটি হাঁটি চলে যাব, কজ আমি এত বাজার হাতে করে নিতে পারবো না। আসলে বেশি দূর না, এই যে এখান থেকে বের হইলে একদম সামনে দেখতেছেন এই যে একটা ট্রাম, এটা হচ্ছে ট্রাম স্টপ। এখান থেকে উঠলেই আমাদের বাসা হচ্ছে 2টা স্টপ পরে, মানে হচ্ছে অ্যান্ডেলটা হচ্ছে আমাদের বাজার করার জন্য বেস্ট অপশান, বাসার একদম পাশে। আবার আমাদের বাসার সামনেই বড় একটা সুপার শপ আছে লিডল, ওইখান থেকেও আমরা মাঝে মধ্যে বাজার করি, বাট টেস্কোতে আমরা সব থেকে বেশি বাজার করি, সবজি বাজার বলেন যাই বলেন। এই যে 9 নম্বর ট্রাম চলে গেছে, আমরা এখন স্টপে দাঁড়াবো, এই যে এই ট্রামটাতে উঠে যাব। ট্রাম স্টেশনের একদম পাশেই বাসা, বাট আমাদের বাসার সামনেই হচ্ছে একদম হচ্ছে বাস স্টেশন। এই যে আমি ট্রামে উঠে যাচ্ছি। এখানে ট্রামগুলোর সিস্টেম খুবই সুন্দর। আমি জার্মানিতে গিয়েছিলাম, বার্লিনে, ওইখানে আমার ট্রাম বলেন মেট্রো বলেন কোনোটাই আমার কাছে মানে মন মতো হয় নাই। ওদের মেট্রোটাও আমার কাছে ভালো লাগে নাই, বেশ গাদাগাদি সিস্টেম।
আর যাই হোক বাজারটা কমপ্লিট করে ফেলেছি, এখন বাসায় চলে যাব। আর আজকের ব্লগটা এই পর্যন্তই। এটা ছিল আমার বাজার সদাই। এখানে হচ্ছে ছাড় দিলে আপনাকে সব কিছু গ্রাফ করে নিতে হবে, এটা হচ্ছে ব্যাপার। আর আজকে এই পর্যন্তই। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।